এখন একটা দেশ চলতে গেলে আসলে কোন ইকোনমিক সিস্টেম ফলো করবে বা কিভাবে একটা দেশকে চালালে তার অর্থনীতি উন্নয়ন সাধিত হবে, সেই সিস্টেমগুলোকে অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আবার সেই অর্থনীতিবিদদের বিভিন্ন আলোচনার মাধ্যমে ওই বিভিন্ন রাষ্ট্রীয় বা পলিটিক্যাল অর্গানাইজেশন যারা প্রেসিডেন্ট আছেন তারা ওই অর্থনীতিবিদদের পরামর্শে তাদের দেশকে পরিচালনার চেষ্টা করে থাকেন। তো এখন আমরা মূলত দেখার চেষ্টা করব যে আমাদের এই পৃথিবীতে যে ইকোনমিক সিস্টেমগুলো আছে তার টাইপসগুলো কী কী, কয় ধরনের ইকোনমিক সিস্টেম হয়ে থাকে। ঠিক আছে, তাহলে টাইপসের মধ্যে আমরা মূলত যেই টাইপসগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো নাম্বার 1 তোমরা দেখতে পাচ্ছ ক্যাপিটালিজম, নাম্বার 2 হচ্ছে সোশ্যালিজম। আবার আরেকটা সিস্টেম আছে অর্থনৈতিক ব্যবস্থা, সেটা হচ্ছে কমিউনিজম। কমিউনিজমটা সেটা খুব একটা পপুলার না, তবুও কমিউনিজম বিভিন্ন দেশে প্র্যাকটিস হয়ে থাকে। যেমন চায়নাতে কমিউনিজম প্র্যাকটিস করা হয়। সেইখানে মূলত যেটা হয়ে থাকে সেটা হলো একটা আচ্ছা আমরা কমিউনিজমটা পরে বলতেছি, তোমরা আগে ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম বুঝে নাও, তাহলে কমিউনিজম বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম দুইটা কনসেপ্ট কি, দুইটা হচ্ছে মূলত ইকোনমিক সিস্টেম। ঠিক আছে, তো এখন ইকোনমিক সিস্টেমে আমরা আগেই জেনেছি যে পণ্য এবং সেবা উৎপাদন করা হয়। তো এখন এই ইকোনমিক সিস্টেমে পণ্য এবং সেবা কিভাবে উৎপাদন করা হয়, কিভাবে বন্টন করা হয়, কিভাবে সেগুলো মানুষ ভোগ করে থাকে, তার যে কতগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতি কোনটাতে কিভাবে ফলো করা হয় সেটার কতগুলো ডিফারেন্স আমরা দেখব এখন। ঠিক আছে, নাম্বার 1 দেখো ওনারশিপ অর্থাৎ মালিকানা। তো প্রথমে আমরা যেই অ্যাসপেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো মালিকানা বা ওনারশিপ। তো এখন দেখো ক্যাপিটালিজমে যেই ওনারশিপ হয় সেটা হয় মূলত প্রাইভেট ওনারশিপ, অর্থাৎ কোনো একটা জিনিসের ব্যক্তিগত মালিকানা থাকে। মনে করো এক খণ্ড জমি বা একটা গাড়ি বা একটা বাড়ি, তো এই যে বিভিন্ন ধরনের পণ্য থাকে সেগুলোর ব্যক্তি মালিকানা হয়ে থাকে ক্যাপিটালিজমে। ঠিক আছে, আর সোশ্যালিজমে যেটা হয় সেটা হলো পাবলিক ওনারশিপ, অর্থাৎ একটা দেশের জমি বা বাস বা ঘর বাড়ি কোনো ব্যক্তি মালিকানায় থাকে না, সেগুলো থাকে পাবলিক ওনারশিপে। অর্থাৎ একটা দেশের জমি বা রাস্তা এগুলো সরকারের মালিকানায় থাকে। ঠিক আছে, আমরা জানি অনেক সময় কথায় কথায় বলি যে সরকারি মালিকানা পেয়েছো, তাই না? তো এই যে সরকারি মালিকানায় যখন থাকে তখন সেটাকে বলা হয় সোশ্যালিজম। তো সেকেন্ড যে অ্যাসপেক্টটা আছে সেটা হলো মোটিভ অর্থাৎ উদ্দেশ্য। ক্যাপিটালিজমে যে মোটিভ থাকে সেটা হলো প্রফিট, অর্থাৎ প্রফিট করা বা ইনকাম করা। ঠিক আছে, একটা ক্যাপিটালিজম সোসাইটিতে অর্থনৈতিক ব্যবসা বা অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য থাকে প্রফিট করা। কিভাবে প্রফিট করা যায় সেটাই থাকে মূল উদ্দেশ্য। ঠিক আছে, আর সোশ্যালিজমে যেটা হয়ে থাকে সেটা হলো সোশ্যাল ওয়েলফেয়ার, অর্থাৎ সমাজের কল্যাণ। তাহলে সোশ্যালিজমে আমরা দেখতে পাচ্ছি যে একটা দেশের ইকোনমিক সিস্টেমের মূল উদ্দেশ্য থাকে সমাজের মানুষের কিভাবে কল্যাণ করা যাবে, মানুষকে কিভাবে সেবা দেওয়া যাবে, সেটাই থাকে মূল উদ্দেশ্য। কিন্তু ক্যাপিটালিজমে সেটা থাকে না, ক্যাপিটালিজমে থাকে অলওয়েজ কিভাবে আয় করা যাবে, কিভাবে প্রফিট করা যাবে সেটার চিন্তাই মাথায় থাকে। ঠিক আছে, থার্ডলি যেই অ্যাসপেক্টটা আছে সেটা হলো ফ্রিডম অফ চয়েস। এইখানে যেটা হয়ে থাকে তোমার স্বাধীনতা কতটুকু সেটা নিয়ে আলোচনা করা হয়। ক্যাপিটালিজমে যেটা হয়ে থাকে সেটা হলো কনজিউমার সভারেন্টি, মানে হচ্ছে যে ভোক্তা থাকে তার এক ধরনের স্বাধীনতা থাকে। ঠিক আছে, সে কখন কি পণ্য কিনবে বা কি সেবা নিবে সেটা তার ব্যক্তিগত ইচ্ছার মাধ্যমে হয়ে থাকে। কিন্তু সোশ্যালিজমে এই জিনিসটা হয়ে থাকে না। সোশ্যালিজমে লিমিটেড কতগুলো চয়েস থাকে। যেমন
তোমরা সরকারি বিভিন্ন সেবা নিতে যাও, তখন দেখবা যে সরকার যেই নির্ধারণ করে দেয় সেই জিনিসটাই তোমাকে দিতে হয়। ফর এক্সাম্পল, সরকার কিন্তু প্রত্যেকটা পণ্যের উপর 15% ভ্যাট দিয়ে থাকে। আবার আমরা যে মোবাইল ফোনে কথা বলি, সেই মোবাইল ফোনের টাকার উপরেও কিন্তু বিভিন্ন ধরনের ট্যাক্স দিয়ে থাকে। ঠিক আছে, তো এইখানে তোমার চয়েস খুবই কম থাকে, অর্থাৎ সরকারের নীতি নির্ধারণগুলো তোমাকে ফলো করতে হয়। এই জিনিসটাই হচ্ছে মূলত সোশ্যালিজম এর অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে, কিন্তু ক্যাপিটালিজমে সেটা থাকে না। ক্যাপিটালিজমে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারবা, তুমি যেই সেবা নেওয়ার ইচ্ছা থাকে তোমার, সেই সেবায় তুমি নিতে পারবা। ঠিক আছে, আচ্ছা, দেন পরের অ্যাসপেক্টটা হলো এন্টারপ্রাইজেস, অর্থাৎ উদ্যোক্তাগুলো কারা হয়ে থাকে। একটা দেশের অর্থনীতি চালাতে হলে কিন্তু বিভিন্ন ধরনের এন্টারপ্রাইজ নিতে হয়। সেই ক্যাপিটালিজম সোসাইটিতে উদ্যোক্তা কারা হয়? ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ব্যক্তি পর্যায় থেকে উদ্যোক্তা হয়ে থাকে। আর সোশ্যালিজমে যেটা হয় সেটা হলো গভর্নমেন্ট, অর্থাৎ সরকার নিজেই কিন্তু উদ্যোক্তা হয়ে থাকে। তোমাদেরকে দুইটা এক্সাম্পল দেই। একটা হলো, মনে করো ক্যাপিটালিজমের এক্সাম্পল, সেটা হলো তোমরা অনেকেই জানো রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও, অথবা ফুড পান্ডার মাধ্যমে কি হয়, বিভিন্ন সবার বাসায় বাসায় গিয়ে খাবার পৌঁছে দেওয়া হয়। আবার পাঠাওয়ের মাধ্যমে কি হয়, পাঠাওয়ের মাধ্যমে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, গাড়ি বা মোটর সাইকেলের মাধ্যমে এক জায়গায় স্থানান্তর করতে পারে। তাহলে পাঠাও বা ফুড পান্ডা এগুলো কিন্তু সরকারি উদ্যোগে হয়নি, এগুলো হয়েছে ব্যক্তিগত উদ্যোগে। তাহলে ক্যাপিটালিজমে কি হয়? ক্যাপিটালিজমে ব্যক্তিগত উদ্যোগে কোনো একটা ব্যবসা চালু হয়, যেটাকে বর্তমানের ভাষা, আধুনিক ভাষা বলা হয় স্টার্ট আপ। তো এই স্টার্ট আপ যখন চালু করা হয় সেটাই ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি উদ্যোগে ক্যাপিটালিজমে হয়ে থাকে। কিন্তু সোশ্যালিজমে যেটা হয় সেটা হলো গভর্নমেন্ট তার নিজ উদ্যোগে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করে থাকে। ঠিক আছে, তো সেটাই হলো মূলত ক্যাপিটালিজম আর সোশ্যালিজমের মধ্যে পার্থক্য। তো নেক্সট যে অ্যাসপেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস, অর্থাৎ ক্যাপিটালিজমে বিভিন্ন ধরনের ক্লাস দেখা যায়। ক্লাস মানে হচ্ছে শ্রেণী বৈষম্য। তাহলে ক্যাপিটালিজমে দেখতে পাচ্ছি আমরা 2 ক্লাস। ঠিক আছে, একটা হচ্ছে যে পণ্য উৎপাদন করবে একটা ক্লাস, আর যে পণ্য ভোগ করবে আরেকটা ক্লাস। কিন্তু সোশ্যালিজমে কোনো ক্লাস থাকে না, অর্থাৎ সবাই সমানভাবে পণ্য বা সেবা ভোগ করতে পারে। অর্থাৎ সরকারি প্রত্যেকটা জিনিসে কিন্তু আইনগতভাবে সবার সমান অধিকার রয়েছে। তো এই জিনিসটা ক্যাপিটালিজমে থাকে না। ঠিক আছে, দেন নেক্সট অ্যাসপেক্ট হলো কম্পিটিশন। ঠিক আছে, ক্যাপিটালিজমে যেটা হয়, কম্পিটিশন থাকে, যারা উদ্যোক্তা বা যারা ব্যবসায়ী তাদের মধ্যে এক ধরনের কম্পিটিশন থাকে। ঠিক আছে, আর সোশ্যালিজমে কোনো ব্যক্তিগত উদ্যোগে কোনো কম্পিটিশন থাকে না। কারণ হচ্ছে কি, যখন একটা ব্যবসা কেউ চালু করবে তখন বিভিন্ন ধরনের কম্পিটিটর তৈরি হবে। মনে করো আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু ওয়াইফাই বা আমরা যারা শহরে থাকি ওয়াইফাই নিয়ে থাকি বা ব্রডব্যান্ডের কানেকশন নিয়ে থাকি। তো এখন ব্রডব্যান্ডের কানেকশন কিন্তু দেখবা বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, তো এখন যখন একটা কোম্পানি নতুন আসে তখন তারা কি করে, তারা চেষ্টা করে যে একটু কম দামে দেওয়ার জন্য, যেন সবাই ব্যবহার করতে পারে। তো এই যে কম্পিটিশন তৈরি হয় যারা ব্যবসায়ী তাদের মধ্যে, এই জিনিসটা মূলত হয়ে থাকে ক্যাপিটালিজমে। আর সোশ্যালিজমে যেটা হয় সেটাতে কোনো কম্পিটিশন থাকে না, কারণ সব কিছুই সরকারি নিজস্ব মালিকানায় থাকে। তো এখানে সরকারের অন্য কোনো কম্পিটিটর ব্যবসা করতে আসে না। ঠিক আছে, নেক্সট অ্যাসপেক্টটা হলো কনসেন্ট্রেশন অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতা কার হাতে থাকে। ক্যাপিটালিজমে যেটাতে হয় সেটা হলো ক্যাপিটালিস্ট এর হাতে ক্ষমতা থাকে। মনে করো তোমার 10টা ইন্ডাস্ট্রি আছে। ঠিক আছে, তো এখন ওই 10টা ইন্ডাস্ট্রির মধ্যে তুমি বিভিন্ন ধরনের কাপড়, তারপরে ফেব্রিক্স এগুলো উৎপাদন করো। তো এই উৎপাদন তুমি যখন করো তখন তোমার
ওই ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের কর্মচারী তুমি নিয়োগ দাও, ওই কর্মচারীদের বেতন দেওয়া, সব কিছু নিয়ন্ত্রণ করা, সব কিছু কিন্তু তোমার হাতে এক ধরনের পাওয়ার থাকে। কিন্তু সোশ্যালিজমে যেটা হয়, সোশ্যালিজমে সেন্ট্রাল পাওয়ার থাকে। এইখানে কোনো ব্যক্তি মালিকানায় কোনো ক্ষমতা থাকে না। সরকার ইচ্ছা করলেই সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে না। তো এইখানে সেন্ট্রাল অথরিটির মাধ্যমে সবাই সমান অধিকার ভোগ করে থাকে। কিন্তু ক্যাপিটালিজমে যেটা হয়, একজন ব্যক্তি মালিক থাকে এবং সেই ব্যক্তি মালিকানায় প্রত্যেকটা অর্গানাইজেশন যখন পরিচালিত হয় তখন সে ইচ্ছা করলে কোনো কর্মচারীর বেতন নাও দিতে পারে। তো এই জন্য পাওয়ারটা ক্যাপিটালিজমে ক্যাপিটালিস্ট বা ব্যবসায়ীর হাতে চলে যায়, আর সোশ্যালিজমে সরকারের হাতে ন্যস্ত থাকে। ঠিক আছে। দেন নেক্সট অ্যাসপেক্ট হলো রিসোর্সেস, অর্থাৎ সম্পদের বন্টন কিভাবে হয়। ক্যাপিটালিজমে মিস অ্যালোকেশন হয় আর সোশ্যালিজমে প্রপার অ্যালোকেশন হয়। যখন ক্যাপিটালিজমে সম্পদগুলো ব্যক্তি মালিকানায় থাকে তখন কিন্তু ঠিকভাবে সবার হাতে পৌঁছে না। কারণ হচ্ছে যারা সুবিধাভোগী তারা সবসময় বেশি সম্পদ ভোগ করে থাকে। কিন্তু সোশ্যালিজমে যেটা হয় সেটা হলো সম্পদ সবার ব্যক্তি মালিকানায় থাকে, অর্থাৎ সবাই সমান অধিকার পাওয়ার যোগ্য থাকে। এই জন্য প্রপার অ্যালোকেশনের মাধ্যমে সবাইকে সমান পরিমাণ সম্পদ বা সেবা প্রদান করা হয়ে থাকে। নেক্সট অ্যাসপেক্ট হলো ডিস্ট্রিবিউশন অফ ইনকাম কীভাবে ডিস্ট্রিবিউট করা হয়। ক্যাপিটালিজমে ইনইকুয়ালিটি হয় আর সোশ্যালিজমে ইকুয়ালিটি বা সমতা বজায় রাখে। গভর্নমেন্ট মানে পরিচালনা কিভাবে করা হয়। ক্যাপিটালিজমে লেস বা নো ইন্টারফিয়ারেন্স, অর্থাৎ কোনো ধরনের হস্তক্ষেপ থাকে না। ঠিক আছে। আর সোশ্যালিজমে যেটা হয় সেটা হলো অ্যাবসোলিউট পাওয়ার, অর্থাৎ একটা দেশের যখন গভর্নমেন্ট করতে হয় বা পরিচালনা করতে হয় তখন একটা দেশের সরকারের হাতে কিন্তু সব ধরনের পাওয়ার থাকে। এটা হয়ে থাকে মূলত সোশ্যালিজমে। কিন্তু ক্যাপিটালিজমে যেটা হয়, একজন ব্যক্তি মালিকানা যখন সব কিছু নিয়ন্ত্রণ করে তখন তার উপর কোনো নিয়ন্ত্রণ অন্য কারো থাকে না। এটাই হচ্ছে মূলত ক্যাপিটালিজমের সিস্টেম। ঠিক আছে। নেক্সট অ্যাসপেক্ট হলো ইনসেন্টিভ, অর্থাৎ প্রণোদনা। ঠিক আছে। ইনসেন্টিভে যেটা হয় সেটা হলো মাঝে মধ্যে তোমরা দেখবা যারা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে তাদেরকে বিভিন্ন ধরনের কমিশন দিয়ে থাকে। তো এগুলোই হচ্ছে মূলত ইনসেন্টিভ। এগুলো কি হয়, ক্যাপিটালিজমে এর মাধ্যমে এনকারেজ ওয়ার্কার্স, অর্থাৎ যারা ওয়ার্কার আছে তাদেরকে বিভিন্ন ধরনের এনকারেজমেন্ট দেওয়া হয়। কিন্তু সোশ্যালিজমে এই ধরনের এনকারেজমেন্ট বা ইনসেন্টিভ থাকে না। নেক্সট অ্যাসপেক্ট হলো হু গভর্ন দ্য প্রোডাকশন। এই প্রোডাকশন কিভাবে উৎপাদিত হয় বা কিভাবে নিয়ন্ত্রণ হয় সেটা মূলত নির্ধারণ করা হয় প্রাইস মেকানিজমের মাধ্যমে। অর্থাৎ তুমি যখন কোনো একটা পণ্য উৎপাদন করবে তখন সেটা একটা দেশের জনগণ সেটা ভোগ করবে কিনা বা কত দাম নির্ধারণ করলে সেটা মানুষ গ্রহণ করবে, সেই জিনিসগুলো প্রাইস মেকানিজমের মাধ্যমেই ক্যাপিটালিজমে নির্ধারণ করা হয়ে থাকে। কিন্তু সোশ্যালিজমে কি হয়, সোশ্যালিজমে একটা সেন্ট্রাল প্ল্যানিং অথরিটি থাকে, তারা একটা দেশের পণ্য বা সেবার দামগুলো নির্ধারণ করে দিয়ে থাকে। নেক্সট অ্যাসপেক্ট হলো পার্সোনাল লিবার্টি, অর্থাৎ ব্যক্তিগত স্বাধীনতাকে কিভাবে মূল্যায়ন করা হয়। ব্যক্তিগত স্বাধীনতাকে ক্যাপিটালিজমে বেশি মূল্যায়ন করা হয়, রেসপেক্ট করা হয়, কিন্তু সোশ্যালিজমে ব্যক্তিগত স্বাধীনতাটা খুব কম থাকে, কারণ সব কিছুই সরকারের হাতে থাকে। ঠিক আছে, সরকারের নিয়ন্ত্রণাধীনে থাকে। লাস্ট যে অ্যাসপেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশন। আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্ব, ইনফ্লেশন মানে হচ্ছে মূল্যস্ফীতি। ইনফ্লেশন কি সেই জিনিসটা তোমাদেরকে একটু বলে নেই। সেটা হলো মূল্যস্ফীতি মানে হচ্ছে দাম কমে যাওয়া। মনে করো 2019 সালে তুমি 100 টাকা দিয়ে 1 কেজি মিনিকেট চাল কিনতে পারো। ঠিক আছে, মনে করো। কিন্তু 2020 সালে গিয়ে তুমি দেখছো যে
1 কেজি মিনিকেট চাল কিনতে তোমাকে 110 টাকা খরচ করতে হচ্ছে। এখন 2020 সালে তোমার 10 টাকা বেশি লাগছে, তার মানে এখানে তোমার টাকার মূল্যটা 10% কমে গেছে। অর্থাৎ 10 টাকা বেশি লাগে মানে হচ্ছে 100 টাকায় 10% কমে যাওয়া, এটাই হচ্ছে মূল্যস্ফীতি। ঠিক আছে, অর্থাৎ তুমি তোমার মূল্য বা টাকার মানটা অনেক 10% কমে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে মূল্যস্ফীতি। তাহলে ক্যাপিটালিজমে কি হয়, এই আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব এবং মূল্যস্ফীতি অবজার্ভ করা হয়, কত ঠিক আছে কিনা সেটা দেখা হয়। ঠিক আছে, সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। কিন্তু সোশ্যালিজমে এই জিনিসটা থাকে না, সেটা নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা বা কোনো পাওয়ার বা কোনো কন্ট্রোল করার ক্ষমতা সোশ্যালিজমে থাকে না। ঠিক আছে, কারণ ইনফ্লেশনটা মূলত ব্যবসায় কেন্দ্রিক হয়ে থাকে। মানুষ কত উৎপাদন করবে বা কী পরিমাণ উৎপাদন করবে সেই জিনিসগুলোর উপর ইনফ্লেশনগুলো নির্ধারণ হয়ে থাকে। তাহলে এই ছিল ক্যাপিটালিজম এবং সোশ্যালিজমের মধ্যে পার্থক্য। আর লাস্টলি তোমাদেরকে যেটা বলতে চাইছিলাম সেটা হলো কমিউনিজম। কমিউনিজমটা হচ্ছে মূলত, তোমরা আগেই বলেছিলাম যে কার্ল মার্কস যে সমাজবিজ্ঞানী আছেন, তিনি মূলত কমিউনিজম থিওরির কথা বলেছেন। তো কমিউনিজমে যেটা মূলত হয়ে থাকে সেটা হলো কমিউনিজম মূলত একটা দেশের ইকোনমিক ব্যবস্থা সব কিছু সরকারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং একটা দেশের সম্পদের মালিক থাকে সবাই। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কমিউনিজম কলস ফর ইকোনমিক ইকুয়ালিটি ইন হুইচ দ্য গভর্নমেন্ট কন্ট্রোলস অল ইকোনমিক অ্যাসপেক্ট। তাহলে একটা দেশের সব ইকোনমিক অ্যাসপেক্ট গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করবে, কিন্তু দেশের সব সম্পদের মালিক থাকবে জনগণ। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ক্লাস। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সবাই সাবধানে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।